الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. উপস্থিত ভাতৃমণ্ডলী, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও কাকুরা, পর্দার আড়ালে বসে থাকা মা বোন, খালা ও ফুফুরা, আজকে আমি বাসুদেবপুরের মাদ্রাসার বাৎসরিক জালসার উন্নতিকল্পে আমি আজকে এখানে এসেছি। অত্যন্ত আমি নিজকে ধন্য মনে করছি। এটা আমার পরিচিত গাঁ এবং এখানে আমার মনে হচ্ছে যে আমি 80% লোককে চিনি এবং 80% লোক আমাকেও চিনেন। তা আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, মারকাজুল উলুম আপনাদের মাদ্রাসার নাম, মানে ইলমের শিক্ষা প্রাণ কেন্দ্র, এটা হলো মাদ্রাসার নাম। এখানে শিক্ষাটা কি হয়? আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, হিন্দি, কোরআন, হাদিস। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সবচাইতে সম্মানীয় ব্যক্তি, সবচাইতে বড় মানুষ, সবচাইতে ভালো মানুষ বাস্তবপুরের মাটিতে কে আছে? এইরকম তোমাদের মধ্যে সবচাইতে ভালো সম্মানীয় ব্যক্তি কে আছে? ওর নাম বলেন। আপনারা হয়তো বলবেন যে মরহুম আলহাজ আব্দুল হান্নান সাহেব ছিলেন, আলহাজ আব্দুল মান্নান সাহেব ছিলেন, ওনারাই হয়তো সবচাইতে সম্মানীয় ব্যক্তিত্ব ছিলেন। আর বর্তমান মার্কেটে সবচাইতে সম্মানীয় ব্যক্তিত্ব হলো আমাদের গ্রামের মেম্বার, আমাদের অঞ্চলের প্রধান, আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রী, আমাদের এমএলএ, আমাদের এমপি, আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের একটা ধারণা চলেছে এরা ছাড়া আবার ভালো লোক হতে পারে কেউ? এদের চাইতে সম্মানীয় লোক হতে পারে কেউ? কিন্তু জেনে রাখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সবচাইতে সম্মানীয় ব্যক্তি হলো ওই যে কোরআন শিক্ষা অর্জন করেছে এবং কোরআন শিক্ষা দিচ্ছে। অর্থাৎ পড়ার কালে ছাত্র ছিল আর পড়াবার কালে শিক্ষক হয়ে গেল। ওই লোকটাই ছাত্র ছিল, কালকে কোরআন হেফজ করছিল কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এতদিন কোরআন তেলাওয়াত করছিল, এখন সেই লোকটি ক্লাসের চেয়ারে বসে, ছাত্ররা নিচে বসে আছে। যে কি বলছে? পড়ো বাবা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পড়ার যুগ সম্মান, পড়াবের যুগ সম্মান, এটা কে দিল? স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিল। ওটারই মাদ্রাসা এটা না? আর এক জায়গায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যেই ব্যক্তি কোরআন রিসার্চ করলো, কোরআন গবেষণা করলো, কোরআনের রাত দিন তেলাওয়াত করছে, তারপরে সে মারা গেল, তা আল্লাহর নবী কি বলছেন? তার কবরের আযাব যদি হয়, তাকে যদি জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করতে চান, তাহলে এই কোরআন বলবে কবরের ফেরেশতাকে, ওরে ফেরেশতারা, এই আব্দুর রহমান আব্দুল্লাহকে কবরের আযাব দিও না, কেননা এই সব সময় রাত এবং দিন আমাকে তেলাওয়াত করছিল, কবরের আযাব হবে না। জাহান্নামে যখন দেওয়ার অর্ডার হবে, এই কোরআন বলবে, আল্লাহ গো, আমি জানি তুমি আমাকে পৃথিবীর মাঝে পাঠিয়েছিলে, আর তুমি আয়াত অবতীর্ণ করেছিলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং কোরআনের হেফাজত আমি নিজেই করব, এটা আল্লাহ পাক বলছেন। কার মাধ্যমে? হুফাজে কেরামদের মাধ্যমে, এই আরবিক পড়া ছাত্রদের মাধ্যমে কোরআনের হেফাজত আল্লাহ করবে। এইবার বলি যে এই এটা হলো মাদ্রাসা, এটা হলো মাদ্রাসা। এই আলহামদু সূরা আলিফ লাম এর অর্থগুলো কি বলেন তো একটু দেখি? আপনাদের মধ্যে একজন হাত উঠান, আলহামদু সূরার মানে করেন, আলিফ লাম মিম যালিকার মানে করেন। পারবেন না, ঘাম বেরিয়ে যাবে, হাওয়া বেরিয়ে যাবে, পারবে না। অন্য অন্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন যে শিক্ষা অর্জন করলো এবং তার উপরে আমল করলো, এবং ওকে দেখে দেখে তার ছেলে সন্তান সন্ততি, মেয়ে, বউ, স্ত্রী, পড়োশি সবাই কোরআন রিসার্চ করলো। এই শিক্ষকের নেকি কত হবে? যতদিন পর্যন্ত এই ছেলেগুলো, এই শিক্ষকের শিক্ষক, এই ছাত্রের ছাত্র যতদিন কোরআন নিয়ে লেখাপড়া করবে, যত স্টুডেন্ট হবে, সকলের নেকি তার ওস্তাদ পাবে। এই কোরআনে শিক্ষা দিচ্ছে কি? মাতা পিতার সেবা করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এমএ ক্লাসের ইংলিশ আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সায়েন্স আছে, বিজ্ঞান আছে। কোন জায়গাতে একটা লাইনের নামলেন আপনি, বিএ থেকে নিয়ে ডক্টরেট ইঞ্জিনিয়ার পর্যন্ত একটা পুস্তকের নামলেন যে সেখানে মাতা পিতার সেবা করতে হবে, কোথাও আছে? কোথাও পাবেন না। কিন্তু কোরআনের মধ্যে বলছে, বান্দারে আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। তারপরে পরে বলছে কি? বাবা মায়ের সেবা করো, বাবা মায়ের সেবা করো, সম্মান করো। এটা কে বলল? কোরআনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিশ্বের মানুষকে বলছে তোমরা বাবা মায়ের সেবা করো। সেবা করে কি হবে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ছেলে, যেই পুরুষ মায়ের বাবার সেবা করলো, একজন পেল বা দুজনকে পেল শেষ বয়সে, মাকে পেল বা বাপকে পেল বা দুজনকে পেল, নামাজ রোজা করছে, যতটা পাশে করছে, কিন্তু বাবা মায়ের সেবায় এত করছে, বাবা মা ক্লান্ত হয়ে যাচ্ছে, হারে বেটা তুমি এত কেন আমাদের পরিশ্রম করছো,
সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাত্রে একবার, ফজরের সময় একবার। এত কেন হারা চিন্তা করছো? সকালে পটলি এলে, দুপুরে মাছ নিয়ে এলে, ফের এখন তুমি মুরগি করছো। আপেল নিয়ে এলে, বেদানা নিয়ে, কিশমিশ নিয়ে এলে, মালাক্কা নিয়ে এলে, এত কেনা রে বেটা? মা অন্তর খুলে দোয়া করছেন, আল্লাহ গো এই আমার ছেলেকে তুমি নামাজে বানিয়ে দাও, আল্লাহ গো এই ছেলেকে তুমি জান্নাতে বানিয়ে দিও। এরপর দিয়ে আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আসমান থেকে দেখছেন যে সত্যিকারী ছেলে মায়ের খিদমত করছে, বাপের খিদমত করছে, এবং তারা রাজি, তারা রাজি। তার মৃত্যুর পরে কবরের আযাব হবে কিনা সন্দেহ আছে, জান্নাতি হবে এতে কোনো সন্দেহ নেই। যার বাবা মা রাজি ছেলের উপরে, সেই ছেলেটি জান্নাতি হবে এতে কোনো সন্দেহ নেই, 100% ছিল। আর যদি বাবা মার মা যদি নারাজ থাকে, বাবার 50 বিঘা জমির ভাগ পেল, মায়ের 10 বিঘা জমির ভাগ পেল, আর মাকে শেষ বয়সে, বাবাকে শেষ বয়সে সাইকেল চালিয়ে ফ্রির কাজ করতে হচ্ছে, মাকে পরের বারতে থালি মানতে হচ্ছে, মা খেতে পাচ্ছে না, লাস্টে হাত বাড়াচ্ছে। জেনে রাখো যুবকেরা, যারা মাদ্রাসা করেছো, আজকে মাদ্রাসার জন্য চেষ্টা করছো, আজকে সারা রাত জাগবে আমি জানি, কিন্তু জেনে রাখুন, আপনার যদি বুড়ি মা, বুড়া বাপ যদি আপনার উপরে নারাজ থাকে, এই ধরনের 50টা মাদ্রাসার তুমি যদি সেক্রেটারি হয়ে যাও, প্রেসিডেন্ট হয়ে যাও, 50 বার হজ করো, 100 বার উমরা করে থাকো, তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে আপনি কোশ্চিন কালে জান্নাত যেতে পারবেন না। কথা বুঝতে পারলেন? তো জান্নাতের মালিক তো আল্লাহ আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ঠিক আছে, কম পড়েন তাও ঠিক আছে, কম পড়েন তো ঠিক আছে, কেন? আল্লাহর অধীনে পড়ছে ওটা। আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন, আল্লাহ চাইলে জাহান্নাম দিতে পারেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে নাও পারেন, আল্লাহর ব্যাপার। কিন্তু যার বাবা মা খুশি, 100% শিওর যে সে লোকটি জান্নাতে। দ্বিতীয় কথা হলো এই, বোনেরা আমার, মায়েরা আমার, যুবক বোনেরা আমার, আপনাদেরকে বর্তমান মার্কেটের অবস্থা দেখে বলছি, আপনি এমএ পাস, আপনি বিএ পাস, আপনি ম্যাট্রিক পাস, আপনার বিয়ে হলো এক আলেমের সাথে, কিংবা এক জাহেলের সাথে, কিংবা এক ব্যবসায়ীর সাথে, কিংবা এক নামাজির সাথে আপনার বিয়ে হলো। আপনি তো মডার্ন, রায়গঞ্জ কলেজ পড়তে গেছেন, মাথায় কাপড় দেননি, দালখোলা কলেজ পড়তে গেছেন, মাথায় কাপড় দেননি, দোমন হাই মাদ্রাসায় গেছেন, মাথায় কাপড় দেননি। আর আপনার আগে 2টা ছেলে আর পিছনে 2টা ছেলে, ছেলে সব সময় রিজার্ভ থাকতো। যখন আপনার চরিত্র এরকম, আপনার বিয়ে হলো, আপনি স্বামীকে কি ভালোবাসবেন? যেই মেয়ে পর পুরুষের সাথে কথা বলে, কোশ্চিন কালো সেই মেয়ে স্বামীকে ভালোবাসা দিতে পারবে না, পারবে না, পারবে না। আর যদি ভালোবাসা না দেয়, স্বামী বলল, আব্দুল্লাহর মা একটু এসো তো, আব্দুর রহমানের মা একটু এসো তো, স্ত্রী বলছে কি এসো এসো বলছো বারবার, আমি কাজে ব্যস্ত আছি, আমি যাব না। ওটা তো হলো। রাত্রের অন্ধকারে বলছে, আব্দুল্লাহর মা আমাদের একটু মুখ করো তো, আব্দুর রহমানের মা আমাদের একটু ঘুরো তো। ওই মেয়ে যে কলেজ ইউনিভার্সিটিতে নিজের সমস্ত কাজ শেষ করে এসছে, সেই সময় কি স্ত্রী কি স্বামীর দিকে ঘুরবে, স্বামীর কথা শুনবে? বলছে তুমি খালি প্রত্যেক দিনে এইটাই করো কেন? ব্যাপারটা কি? আপনি স্বামীর কথা দিনেও শুনলেন না, আপনি স্বামীর কথা রাত্রেও শুনলেন না, এবং স্বামীকে আপনি নির্যাতন করলেন নানা প্রকারের থিয়েটার দিয়ে।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মায়ের স্বামী, যেই বোনের স্বামী তার উপরে নারাজ থেকে গেল আর ওই রাত্রে তার মৃত্যু হয়ে গেল, ওই মা ওই বোন পশ্চিম কালো জান্নাত যেতে পারবে না। এটা কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, বুক ফেটে যাচ্ছে আমাদের শেরশাবাদী লোকেদের চরিত্র ব্যবহার দেখে। মাদ্রাসা করলো লেখাপড়ার জন্য, জালসা করলো ওয়াজ এবং নসিহতের জন্য, কিন্তু বন্ধু এখানে কি 100টাই লোক জালসাতে আজকে প্রোগ্রামে? মিনিমাম আজকের প্রোগ্রামে কম করে হলো 10,000 লোক আছে। 10,000 লোক আছে। একটা কাল ছিল, একটা যুগ ছিল, একটা সময় ছিল যে কাফেরদের সামনে, বেধর্মীদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। অতীতে মক্কায়, মদিনায় গলিতে জালসা হতো। কাফেরেরা কি করত? কানে তুলা দিত, আর সে জালসাটা কি হবে, ছত্রভঙ্গ হবে, তার ব্যবস্থা করত। ওয়াল গাউফি, ছত্রভঙ্গ কি করে হবে, তার ব্যবস্থা করত, যেন জালসার প্যান্ডেলের নিচে কোনো লোক না যায়। এর পরিকল্পনা ছক আঁকত কাফেরেরা। আর কি বলতো? এটা করো তাহলে আমাদের জয় হয়ে যাবে। আজকে বর্তমান বাস্তবপুরের মানুষকে দেখতে পেলাম প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে, যে ওই 1400 বছর আগের নও-মুসলিম যারা ইসলাম গ্রহণ করেনি, যারা অন্য জাতির লোক, তারা কোরআনের বিরোধিতা করেছিল, জালসার বিরোধিতা করেছিল। আজকে প্র্যাকটিক্যাল বাস্তবপুরের মানুষ তার বিরোধিতা করছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বলছেন? ফালানাযিআন্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়া'মালুন। তারা কাছে ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু। ওই ক্যাটাগরির যে হিন্দু হোক, নন মুসলিম হোক কিংবা মুসলিম হোক, মাস্টার হোক, সে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, জালসা হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের ওয়াজ হচ্ছে, আর তুমি মা বোনদের সাথে, কচি কচি মেয়েদের সাথে তুমি মনোরঞ্জন করছো রাস্তাতে, তাহলে বুঝা গেল ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু, তাহলে কাফেরদের মতো তোমাদেরকেও আযাব দেওয়া হবে। তো কি হলো লাভ? ওরা ছিল কাফের হিন্দু, তারাকে আল্লাহ জাহান্নাম দেবে, আর আমরা মুসলমান হয়ে যদি মাদ্রাসা খোলার পরে জাহান্নাম যেতে হয়, তার মতো লজ্জার কথা আর কিছু হতে পারে না। তাই সকলকে অনুরোধ করব, মা এবং বোনেরা, কাকু এবং কাকারা এবং বাসুদেববাসীদের অনুরোধ করব, শিক্ষা প্রতিষ্ঠান চালান। শিক্ষার সমান নাই কোনো ধন, শিক্ষার সমান নাই কোনো ধন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে ছিলেন, নবুয়াত পেতে চললেন, প্রথম যে শব্দটা অবতীর্ণ হয়েছিল পৃথিবীর মাঝে আল্লাহর পক্ষ থেকে, তার নাম ছিল ইকরা। ইসলামের প্রথম শব্দের নাম কি? ইকরা, মানে পড়ো। পড়ার নাম হলো মুসলমান, পড়ার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা পড়লো না, কোরআনকে হাদিসকে আমল করলো না, তারা কোশ্চিন কালে মুসলমান হতে পারে না। তাই সকলকে অনুরোধ করছি, এই মাদ্রাসাকে, এই প্রতিষ্ঠানকে ভালোভাবে দেখুন। আজকে দুঃখ পাচ্ছি রে বন্ধু, আপনাদের জালসাতে এসেছি, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। গত 9 এবং 10 তারিখে, এই গত 9 এবং 10 তারিখে আমাদের ভুলকি গ্রামের জামিয়া ইসলামিয়ার জালসার ডেট ছিল। জালসার ডেট ছিল, কোন কারণে হোক, কোন অসুখের কারণে হোক, জালসাটা ক্যান্সেল হয়ে গেছে। কি কারণে হলো আপনারা হয়তো 80% লোক জানেন। যদি মাদ্রাসার পরিবেশ ভালো থাকে, মাদ্রাসার লেখাপড়া ভালো থাকে, টিচারদের পরিবেশ ভালো থাকে, টিচারদের যোগ্যতা থাকে, কমিটি যদি ভালো জ্ঞানী হয়, তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠান চালাটা খুব সহজ
আর যদি কমিটি যদি দুর্বল হয়, বেনমাজি হয়, জুয়াচ্চর হয়, ঘুষখোর হয়, তাহলে ওই প্রতিষ্ঠানে লেখাপড়া ভালো হবে না, হবে না। আর শিক্ষক যদি ভালো না হয় তাহলে সবই জাহান্নামে চলে যাবে। বন্ধুরে আমার, মা বোনেরা আমার, আপনি দান করুন, খেরাত করুন, এটাই হলো আপনার চিরস্থায়ী নেকি থেকে যাবে। এই মাদ্রাসার কারণে আপনি সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আর কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ গো, মাদ্রাসা মারকাজুল ইসলামিয়া বাসুদেবপুরে আমি 1,000 টাকা দিয়েছিলাম, 5,000 টাকা দিয়েছিলাম, 50,000 টাকা দিয়েছিলাম, 1,00,000 টাকা দিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য কোটি কোটি টাকা, 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা জমি ছেড়ে দিচ্ছিলাম। আপনার ওটা কাজে আসবে না যদি আপনি 1 বিঘা 1,000, 1,00,000 টাকা দিয়ে যান। কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে দাঁড়িয়ে বলতে পারবেন, আমি আপনার মাদ্রাসায় দান করে এসেছি, আপনার কোরআন হেফাজতের দান করে এসেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি প্যান্ডেলে নিয়ে চলে আসুন। আমরা হলাম সাধারণ মানুষ, সাধারণ মৌলবী, সামান্য একটা কথা বললাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কর্মীকে, এই মাদ্রাসা কমিটিকে, আজকে যারা আপনারা আগামী রাত জাগছেন আর যারা জালসা দেখাশোনা করছে, রাত জেগে আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো চোখকে আজাব হবে না, দুটো চোখে আজাব হবে না। একটা চোখ যারা গভীর রাত্রে তাহাজ্জুদে অঝার মাহে কেনে যাচ্ছে, আল্লাহকে তুমি মাফ করো, আল্লাহ, আল্লাহকে তুমি আমার মাকে মাফ করো, বাবাকে ক্ষমা করো, আমার গুনাহ মাফ করো আল্লাহ, চোখ দিয়ে অঝার পানি পড়ে যাচ্ছে, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। দ্বিতীয় হলো এই রিবাতুল খায়র, যারা ইসলামিক কালচারের জন্য, ইসলামিক প্রচারের জন্য, জালসার জন্য যারা সারা রাত জেগে আছেন, দেখাশোনা করছেন যেন কোনো রকমের গন্ডগোল না হয়, সারা রাত জেগে থাকবেন, এই লোকেরও আযাব কাল কিয়ামতের মাঠে হবে না এবং এরা জাহান্নামে যাবে না। যদি এরা সত্যিকারী মুসলমান এবং মুমিন হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।